শুরুতেই আমরা রেই নামক একটি স্কুল টিচারকে দেখতে পাই, যার গোপন নাম ছিল জিরো, যে কিনা চোরদের থেকে টাকা চুরি করে টাকার আসল মালিককে দিত। এভাবেই সে মানুষদেরকে সাহায্য করে, তবে শীঘ্রই তার ভাগ্য পরীক্ষা হবে। এরপর একটি গ্যাংকে দেখতে পাই, যারা জিরোর বন্ধুদেরকে আটকে রেখেছে, কেননা তারা সেই গ্যাংটির কাছ থেকে তাদেরই চুরি করা টাকা চুরি করার চেষ্টা করে। জিরো সেখানে পৌঁছায়, তবে তারা জিরোকেও মেরে ফেলতে চাচ্ছিল। এমন সময় একটি মহিলা সেখানে আসে আর বলে, আমাদের চেয়ারম্যান তোমাদের সাথে দেখা করতে চায়। হুইল চেয়ারে একজন বৃদ্ধকে দেখা যায়, যে কিনা জাপানের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এবং জিজিএন গ্রুপের মালিক। সে জিরো এবং তার বন্ধুদের একটা বিশেষ খেলার অফার দেয়। এই খেলা জিতে গেলে সে এমনকি তার পরবর্তী প্রজন্ম রাজার মতো জীবন কাটাতে পারবে। টাকার লোভে তারা রাজি তো হয়ে যায়, কিন্তু তারা জানতো না যে কত ভয়ঙ্কর খেলায় তারা অংশ নিতে যাচ্ছে। এরপরে তাদেরকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে আসা হয়, যেখানে চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট বলে, এই খেলায় যে জিতবে সে হবে জিজিএন গ্রুপের নতুন চেয়ারম্যান এবং সে পাবে 100 বিলিয়ন ইয়ন, যেটা বাংলা টাকায় 8,062 কোটি টাকা। তাদের সামনে থেকে পর্দা সরানো হয় আর পুরো প্রাইজ মানেই তাদের সামনে রাখা হয়। এত টাকা দেখে তারা সবাই পাগল হয়ে যায়, কিন্তু জিরোর মনে হতে থাকে নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল আছে। তবে কিছু চিন্তা করার আগেই প্রথম গেম শুরু হয়ে যায়। তাদের সামনে থেকে একটা পর্দা খোলে, যেখানে তারা 6টি খাঁচা দেখতে পায়, যাদের প্রত্যেকটির উপরে একটি করে ডাইসরের নাম্বার ছিল। অ্যাসিস্ট্যান্ট একটা বড় বলে 3বার ডাইস করে এবং 3বারই 1 আসে। চতুর্থবার ডাইস করে বলে, এবার তাদের গেস করতে হবে যে বলে কতটা এসেছে এবং বলা নাম্বার অনুযায়ী তাদেরকে সেই খাঁচায় চলে যেতে হবে। যখন তাদের অনুমান ভুল হবে, তাদের উপর একটা বিশাল আয়রন বল। যদি কেউ তার আনসার অন্য কারোর সাথে শেয়ার করে, তবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবার তাদের 30 মিনিট সময় দেওয়া হয়। জিরোর মাথায় আসে, এরা এই গেমটা এই জন্য রেখেছে যেন তারা তাদের কোম্পানির যোগ্য চেয়ারম্যান পায়। গেমটি দেখতে তো অনেক সিম্পল, এখানে শুধু তাদের গেস করতে হবে। কিন্তু এই কোম্পানি কি শুধুমাত্র নিজেদের অনুমানের ভিত্তিতে কোম্পানির চেয়ারম্যান নেবে? কিছু তো একটা গন্ডগোল আছে। সে অনেক কিছু চিন্তা করতে থাকে। এক পর্যায়ে সে উপলব্ধি করে, আমাদের এই খেলায় সঠিক অ্যান্সার অনুমান করার চাইতে কিভাবে বেঁচে থাকতে হয় সেটাই দেখতে হবে। অ্যাসিস্ট্যান্ট একটা র্যাবিটের পুতুলকে আয়রন বল দিয়ে পিষে বলে, ভুল গেস করলে প্লেয়ারদেরকেও এভাবে পিষে ফেলা হবে। এতক্ষণে তারা সবাই ভয় পেয়ে গিয়েছিল এবং তাদের লক্ষ্য জেতা নয়, বরং বেঁচে থাকা। দেখে যদি সে খাঁচার কোণার দিকে গিয়ে বসে পড়ে, তাহলে আনসার সঠিক হোক বা না হোক, তাহলে সে বেঁচে যেতে পারে। এই সবকিছু সে মনে মনে ভাবছিল। সেখানে আরো একজন উপস্থিত ছিল, যে ছিল ম্যাথ এক্সপার্ট, যার নাম ছিল সেকি। সে বলে, 80% সম্ভাবনা আছে যে আমরা মারা যাব। অন্যদিকে গ্যাংস্টার সাকুরা বলে, স্ক্রিনে থাকা ভিডিওতে প্রত্যেকবারই ডাইস করলে 1 আসছিল, যেটা তার একটু সন্দেহ লাগছে। সবাইকে এভাবে কনফিউজড হতে দেখে অ্যাসিস্ট্যান্ট একটা হিন্ট দিয়ে বলে, যদি খাঁচায় যাওয়ার পরে তাদের আনসার ভুল প্রমাণিত হয়, তবুও যদি তারা বেঁচে থাকে, তাহলে তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে। এমন সময় হঠাৎ তাদের মধ্যে একজন স্টুডেন্ট, যার নাম শিরু, 1 নম্বর খাঁচায় ঢুকে পড়ে এবং তাকে দেখে অনেকেই সেই খাঁচায় ঢুকে। এমন সময় জিরো বুঝতে পারে স্ক্রিনে দেখা ভিডিওটি আসলে লাইভ নয়, এটা ছিল রেকর্ডিং ভিডিও। তাই নাম্বার 1 কোনোভাবেই সঠিক অ্যান্সার নয়। তার কথা শুনে সবাই খাঁচা থেকে বের হয়ে আসে। জিরো এখনো চিন্তা করতে থাকে, এদিকে সময়ও চলে যেতে থাকে। হঠাৎ করে জিরো লক্ষ্য করে শিরক এখনো 1 নম্বর খাঁচাতে বসেছিল। শিরক জিরোকে বলে, এই খেলাটা জেতা তো মাটিতে পড়ে থাকা টাকা উঠানোর মতো সহজ।